বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় দুদকের ২ কর্মকর্তা সহ আরও ৬ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে নাইকো দুর্নীতির মামলায় দুদকের ৬৮ সাক্ষীর মধ্যে ৩৮ জন আদালতে সাক্ষ্য দেন। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাল মামুনের আদালতে এ সাক্ষ্য দেন তারা। আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন ইমরান হোসেন চৌধুরী, তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, হামিদুর রহমান ও জহুরুল হক। পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষী ও জেরার জন্য ২১শে জানুয়ারি দিন ধার্য করেন আদালত। গত ৬ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য দিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজার হাফিজুর রহমান, ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, এস.এম. শামশের জাকারিয়া ও মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী। পরে মামলার তদন্ত কর্মকর্তা সহ সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ঠিক করেন বিচারক। মামলায় বেগম জিয়ার আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করবেন আদালত। মামলায় খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আজ দুদকের ২ কর্মকর্তা সহ ৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে কোনো সাক্ষী বেগম জিয়াকে অভিযুক্ত করেনি। এতেই বোঝা যায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল। আগামী ২১/১/২০২৪ তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এবং ওই দিন শুধু আয়ু হবে এবং আয়ুর সাক্ষীর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম সমাপ্ত হবে। আর আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে ৬ জন সাক্ষীকে তারা উপস্থাপন করেছিল। সেই ৬ জন সাক্ষীকে আমরা জেরা করেছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ২ জন সাক্ষী দুদক পক্ষ থেকে আজকে যাদেরকে হাজির করা হয়েছিল, একজন জনাব শহীদুল ইসলাম এবং অন্য আরেকজন জহিরুল হক সাহেব, এরকম তারা মাননীয় আদালতে আজকে একটি তথ্য দিয়েছে। যে তথ্য থেকে জানা গেল যে জনাব সেলিম ভুঁইয়া এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন তারা ব্যবসায়িক পার্টনার, মানে ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদের মধ্যে এবং তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। আপনারা জানেন যে এই মামলার মধ্যে জনাব সেলিম ভুঁইয়ার একটি টাকা জনাব গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে যায় এবং সেইটিকে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করে যে এটা কোনো অবৈধ লেনদেন ছিল বা অন্য কোনো উদ্দেশ্যে এই লেনদেনটি সংগঠিত হয়েছিল। কিন্তু আজকে সাক্ষী ২ জন তারা পরিষ্কার করে বলেছে যে তারা বা জনাব সেলিম ভুঁইয়ার প্রতিষ্ঠানে ওনারা দীর্ঘ ৩২ বা ৩৩ বছর যাবৎ তারা কাজ করতেন এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়ার মধ্যে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদেরকে যে বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এগুলো তারা জানতেন এবং তারা আমার জেরার জবাবে তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক লেনদেন ছিল। তাদের একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা লেনদেন হতো। তো তার মধ্য দিয়ে আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে ১,৮,০০,০০০ টাকা যে লেনদেনের একটা অভিযোগ, যেটা বলা হয়েছিল যে সেলিম ভুঁইয়ার অ্যাকাউন্ট থেকে জনাব গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে গিয়েছে, এইটি আমরা বরাবরই দাবি করে আসছিলাম যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যবসায়িক লেনদেন, এটার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নাই এবং সেটি আজকে দুর্নীতি দমন কমিশনের সাক্ষী এসে আমাদের এই বক্তব্যটাকেই তারা সমর্থন করেছে এবং তার মধ্য দিয়ে আমরা মনে করি যে দুর্নীতি দমন কমিশনের যে মূল অভিযোগটা ছিল সেটি আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের মধ্যে যে নিছক একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশনের এই যে যাবতীয় অভিযোগ সেটি আজকের এই ২টি সাক্ষীর মধ্য দিয়ে মিথ্যা প্রমাণিত হলো। আজকে পর্যন্ত ৩৩ জন সাক্ষীকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এক্সামিন করা হয়েছে। আমি এর আগেও আপনাদের কাছে ৩৭ জন বা ৩৮ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে। আমি এর আগেও আপনাদের কাছে বলেছি যে এই ৩৮ জন সাক্ষীর মধ্যে কেউ একজনও দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের মধ্যে কেউ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই বা কোনো অভিযোগ উত্থাপন করেন নাই। এই পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। আজকেও যে ৬ জন সাক্ষী হয়েছে তারাও বেগম জিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেননি। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০০৮ সালের ৫ই মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছর ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়া সহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।
শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।